জুড়ে দুদিনের টানা অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদহের বিঘার পর বিঘা আলুর জমি। প্রায় 12,000 হেক্টর আলুর জমি জলের তলায়। আলুর দাম নেই মাথায় হাত আলু চাষিদের। এমত অবস্থায় জলে ডুবে থাকা আলু তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা। এদিকে নির্বাচনীয় প্রচারে বেরিয়ে চাষিদের সাথে নিজে হাতে আলু তোলার কাজে হাত লাগালেন মালদহ বিধানসভার বিজেপির প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা। আর আলু তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রবিবার মালদহ বিধানসভার মহেশ ভাতানি পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রথমে এলাকায় জনসংযোগ করেন। তারপর তিনি শহর এলাকায় আলু চাষিদের সাথে আলু তোলার কাজে হাত লাগান। রাজ্য সরকার কৃষক বিরোধী সরকার, চাষিদের পাশে নেই, রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ান। তৃণমূলের অভিযোগ, বিগত 5 বছরে বিধায়ককে এলাকার লোক দেখতে পাননি। এখন ভোট নেওয়ার জন্য আলু তোলার নামে জমিতে নেমে ছবি তুলছেন। তৃণমূল বিজেপির এই তরজার মাঝে আদেও কি চাষিদের সমস্যা মিটবে, উঠেছে প্রশ্ন। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, বাংলার কণ্ঠ। বিধানসভার এই মহিষবাথানি অঞ্চলে আমরা নির্বাচনী প্রচারে এসেছিলাম। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুদিকে যে আলুর জমি, চাষের যে জমি, আলু চাষ এখানে হয়। এই এলাকার আমাদের প্রধান ফসল হচ্ছে আলু চাষ করা। প্রতি বছরই আলু চাষ হয়। এবছর কৃষকরা আলু চাষ করেছে। আপনারা দেখছেন এখানে হাজার হাজার বিঘা জমি রাস্তার দুধারে পড়ে আছে। এই এলাকার আমাদের বিশেষ করে সানজইল, বেলাহার, শহরা, ডাঙ্গাপাড়া ইত্যাদি গ্রাম, মহেশপুরি, সবদুলখানি ইত্যাদি গ্রামের চাষিদের সব আলু তাদের এই জমি। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে আলু চাষিদের অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয় অবস্থা। মানে এখানে দেখে না, আলু চাষিদের অবস্থা দেখে নিজেকেও এত কান্না পাচ্ছে, মনে হচ্ছে যে মানে পাশে থেকে যে কিভাবে তাদের সাহায্য করা যায় তার উত্তর কিছু আমি খুঁজে পাচ্ছি না। এখন ওলমালদা বিধানসভার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, তিনি বিগত দিনে ওলমালদার বিধায়ক ছিলেন। তাকে এলাকার মানুষ খুঁজে পেত না, কোনো উন্নয়নে তিনি সামিল হতে পারেননি। সেখানকার বিজেপি যারা কর্মী, যারা মণ্ডল সভাপতি, তারা পর্যন্ত তার বিরোধ করেছিল এবার, যাতে তিনি প্রার্থী হতে না পারেন। তিনি মাঠে আলু চাষিদের সঙ্গে তিনি কথা বলছেন, আলু তুলছেন, এগুলো তিনি নাটক করছেন। এই নাটকে এবার ওলমালদার মানুষ দেখবে না এবং এই নাটকে চিরেও ভিজবে না। এবার ওলমালদার মানুষ একদম স্থির করে নিয়েছে যে এবার ওলমালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন, তাকেই ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। বৃষ্টিতে তো জলের তলায় চলে গেছে, বৃষ্টিতে আলু তো নাই। এখন যদি পাই কিছু, তার জন্য একটু জলের মধ্যে একটু হাতিরে তুলে উঠাচ্ছি, যা পাই পচতে শুরু করেছে। 2 দিন পর তো আর আলু পাবোই না। ক্ষতি তো প্রচুর ক্ষতি, আমাদের বলার ভাষাই নাই, কি বলবো আর। প্রচুর ক্ষতি হয়ে গেছে, পাবোই না তো আলু। আলু সব জল লাগিয়েছে জমিতে, আর ঋণ মহাজন করে লাগাইছি। কি করে মানে ঋণ শোধ করবো আর কি করবো? আচ্ছা, কি করছেন? আলু তুলে দেখছি, আমরা আলু পচি আছে, আমরা নিবে কিনা আলু ফের রাখছি। এখন পার্টিকে দেখাইতে হবে, না যদি নেয় তো কি করা যাবে? এখন ঋণে সব ঋণ কি হয়ে গেছে, এখন কেমন করে ঋণ শোধ করবো? 5 বিঘার মতন লাগাইছি। আলু তো দেখি এই বৃষ্টি থাকলে তো পচে যাবে আলু, আজকে তো থেকে পচে যাবে সব আলু।